হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি, কিন্তু গরমের চোটে মনে হচ্ছে যে আর বেশি দিন ভালো থাকবো না, যা গরম পড়েছে। আর পুজো ওদিকে শুরু হয়ে গেছে সকালবেলায়, আর কালকে রাত্রি জেগে যেহেতু অনুষ্ঠান দেখেছি, তাই ঘুম থেকে উঠতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। প্রায় 10:30 পেরিয়ে গেছে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে। গরমটা অতিরিক্তর জন্য আমাকে 2-3টে টাইম করে স্নান তো করতেই হয়। তার উপরে এই গরম যত বাড়বে আমার স্নান করার পরিমাণ তত বেড়ে যাবে। এদিকে কিন্তু ঠান্ডাও লেগে যাচ্ছে, গলা বসে যাচ্ছে ধীরে ধীরে। আর আমি যখনই বাড়ি ফিরি তখনই আমার গলাটা কিন্তু বসে বসে যায়, কেন বুঝে পাই না। যাই হোক, মা সবার জন্য টিফিন করেছিল সকালবেলায়, রুটি তরকারি, ওটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবার টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার মা বাকি রয়েছে। কারণ মা চলে গেছে পুজো দিতে, পুজো যেহেতু শুরু হয়ে গেছে ওদিকে। আর আমার পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর আমার পুজো দিতে যাওয়া হয়ে ওঠেনি। মাই চলে গেছে, ওই বিকেলের দিকে যাব রোদ্রু একটু গড়লে, কারণ এই রোদ্দুরে যদি বেরোই তাহলে পুরো মাছের মতো ভাজা ভাজাই হয়ে যাব, সেই কারণে আর যাচ্ছি না। আর ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তোলা হয়নি, কারণ আমার ছেলেও কিন্তু আমাদের সঙ্গে কালকে অনেক রাত পর্যন্ত জেগেই ছিল। আর বাকি রইল বাবা তো যায়নি অনুষ্ঠান দেখতে, বাবা বাড়িতেই ছিল। বাবাকে যখনই বলছি যাওয়ার কথা, বাবা বলছে আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, যাওয়ার দরকার নেই। আর জানো তো, আমার বিয়ে 7 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি এত রাত জেগে কখনো অনুষ্ঠান দেখিনি। কিন্তু এই প্রথমবার আমি মায়ের গান দেখলাম, যেটা আমার খুবই সুন্দর লেগেছে, তাই আমি দেখেছিলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাইরের দিকে বেরোলাম, বেরোতেই দেখলাম প্রচণ্ড রোদ্দুর, মাথা একদম ঘুরে যাচ্ছে। আর এই দেখো ক্যামেরাতে না আমার দাঁতটা কিরম হলুদ হলুদ লাগছে। আমার দাঁতটা কিন্তু এতটা মোটেও হলুদ নয়, কারণ আমি রোজ অ্যামওয়ের গ্লিস্টার দিয়ে ব্রাশ করি, তাই আমার দাঁত কিন্তু হলুদ হওয়ার কোনো গল্পই নেই। যাই হোক, অনেক বক করে ফেলছি। এই দেখো এইদিকে রোদ্দুরটা কীরকম বেড়েছে। আমার দিদা ওই যে ত্রিপলটা দিয়ে রেখেছে যাতে যাতায়াতের সুবিধা হয়, যতটা জায়গা ফাঁকা ততটা জায়গাতেই দিদা এই ত্রিপলটা দিয়ে রেখেছে যাতায়াতের সুবিধার জন্য, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যেতে সুবিধা। আর জানো তো, আমি রোজই ভাবি যে আকাশে মেঘ জমবে, একটু বৃষ্টি হবে, কিন্তু সে উপায় নেই। কথায় আছে না, আশায় মরে চাষা, আমার অবস্থা সেরকমই। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না অনেক কিছুই হচ্ছে, কিন্তু কিছু রান্না এখানে মা উনুনে করছে, আর কিছু রান্না গ্যাসেই হচ্ছে। মা এখানে এঁচোড়ের তরকারি, শাকের ভাজা আর ডাল এখানেই করে নিচ্ছে। আর মা না এখানে ডাল যেগুলো যা কিছু করছে সেগুলো সব নিরামিষ, আর ওখানে আঁশ হচ্ছে। আজকে শনিবার, মা বাবা আর দিদা ওনারা কেউই খাবেন না। খাওয়ার মধ্যে আঁশ আমি, আমার ছেলে, হাজব্যান্ড আর দাদা আমরাই খাবো, তবে আমি মাছ তো খাই না। যাই হোক, আমারও ওই নিরামিষই বললেই চলে। এই ভদ্রলোক এদিকে স্নান করে চলে এসেছে, আর রোদ্দুরে চটি পড়ে যায়নি, পায়ে ছ্যাঁকা লাগছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। স্নান একবার সকালে করে নিয়েছে, আবার এখন একবার স্নান করছে, আবার বিকালে একবার স্নান করবে। মোটামুটি গরমের জন্য সবাই কম বেশি 2 থেকে 3 বার 4 বারও কখনো কখনো স্নান করেই নেয়। আর সত্যি বলতে এই রোদ্দুরের জন্য না কেউ বাইরে বেরোতে চাইছে না, সবাই ঘরের ভেতরে। কিন্তু আমার ছেলের রোদ্দুর গরম বলে কিছুই নেই। দিদা ওখানে কই মাছ ছাড়াচ্ছে, আর আমার ছেলে দেখো ওখানে বসে বসে কই মাছ ছাড়ানো দেখছে। আগে আমার ছেলে জানো তো কই মাছ খেতে ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন কই মাছ দেখলেই নাক ছিটকোয়, একেবারেই খেতে চায় না। এমনি মাছের পেটি ভেজে দিলে ওটা একটু ভালোবাসে, জুজু করে। যদি এমনিও ভেজে দেওয়া হয় ভাত ছাড়াই, তাও খায়, খালি মুখেই খেয়ে নেয়, অসুবিধা হয় না। আর হাজব্যান্ড ছেলেকে বলেই যাচ্ছে ওখান থেকে ওঠার জন্য, ওঠার তো নাম চর্চাই নেই, আরও ভালো হয়ে বসছে মাছ দেখার জন্য। দেখার থেকে বড় কথাও হাত দিয়ে ঘাঁটবে, সুযোগ পেলেই কিন্তু হাত দিয়ে মাছ ঘাঁটা শুরু করে দেবে। পয়লা বৈশাখের জন্য মা ছেলের জন্য 2টো জামার সেট, আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্যও কিন্তু জামা কাপড় কিনে এনেছিল। তো আমরা আসিনি, সেই কারণে মা দেয়নি। আজকে আসার সঙ্গে সঙ্গে, আজকে নয় মানে আসার সঙ্গে সঙ্গে মা জামা কাপড়গুলো বের করে দিয়েছে। আর ছেলে জন্মানোর পর থেকে কিন্তু ওর জামা কাপড় কখনোই আমি নতুন আগেই পরিয়ে দিই না, আগে ডেটল বা স্যাভলন জলে ভালো করে ওয়াশ করি, তারপরেই পরাই। আর নতুন একেবারেগুলোকে পরাই না, তারপরে গরমের মধ্যে তো এত নতুন পরানোই যাবে না।
আর যেহেতু জামা নতুন আনা হয়, ওগুলো কিভাবে থাকে না থাকে, ও অনেকটাই ছোট, সেই কারণে বাচ্চাদের জামা কাপড়গুলো ভালো করে ডেটল জেলে ওয়াশ করে তারপরে পরানোটা আমার মনে হয় বেটার। তো সে কারণে আমি ওর জামা কাপড় ভালো করে ধুয়ে তারপরেই পরাই, কখনোই নতুন জামাকে পরিয়ে দিই না। আর আমাদের জামা কাপড়গুলো তোলাই রয়েছে, ওগুলো এখন বের করা হয়নি। আর জামাগুলো দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশি ভালো লেগেছে ওপরেই অরেঞ্জটা। আর এদিকে দেখো আমার দিদা তার কিছু জিনিস খুঁজে পাচ্ছিল না, তাই এদিকে আমার সমস্ত জিনিসপত্র বের করে ছড়িয়ে রেখেছে, এমনকি গয়নাগাটিটাও আমার বাদ যায়নি, এগুলোও বাইরে রয়েছে। আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে। আর এই ভদ্রলোক দেখো আমার নামে কী নালিশ করে যাচ্ছে, আমি নিজেও বুঝে পাচ্ছি না। শুধু বলছে আমি নাকি কোনো কাজ করি না, কুড়ের মতো বসে আছি। সবসময় তো কাজ করে করে এলাম বলো, আজকে মাত্র 2 দিন আমি রেস্ট নিচ্ছি, কাল থেকে আবার কাজ করব। আর ওদিকে গান বাজছে বলে বলছে যে ওনারা এই গরমে কেনই বা গান করছে। কি আশ্চর্য বলো, গান কেন করছে বোঝাও। তো এখন লাঞ্চ টাইম, সবাই বসে গেছে লাঞ্চ করতে। সবাই বলতে বাবা, হাজব্যান্ড, আমার দিদা আর ছেলেকে আমি এখন খাওয়াচ্ছি। আমি এখন খাবো না, ছেলের খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়াবো। আর ওই যে ওই ভাইজিটা, দাদা তো এখনও স্নান করেই আসেনি, তাই ওকে এখনও খেতে দেওয়া হয়নি, এলে তারপরে ওকে খেতে দেওয়া হবে। দাদা আমি একসঙ্গেই খেতে বসবো। আর আজকের মেনুতে অনেক কিছু রয়েছে। আজকে মেনুতে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, শাকের তরকারি, এঁচোড়ের তরকারি, ডাল। এগুলো তো নিরামিষ গেল। আর সঙ্গে হয়েছে মাছ, চাটনি। এত কিছু খাবার গরমের মধ্যে সবাই কী করে খাবে জানি না। আর আমার ছেলের মোটামুটি খাওয়া শেষ, আর একটু মাছ রয়েছে, ওটা খেলেই ব্যাস ওর খাওয়া কমপ্লিট। ফোন থেকে তো ওর চোখ কখনোই সরে না, এত করে বারণ করি তবুও কথা শুনে না, সেই ফোন ঘাঁটতেই থাকে। আর আমার হাজব্যান্ড তো দেখো মুখে তুলছে না, খাওয়ার সময় কাউকে চেনে না, নিজের মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। আবার বললাম বলে বিরক্ত হয়ে আমার দিকে দেখছে। আমি বললাম যে আমাকে কেউই ডাকলো না, সবাই খেতে বসে গেছে, তাই বিরক্ত হয়ে আমার দিকে দেখছে। যাই হোক, ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করুক, আর আমার ছেলের খাওয়া হলেই আমি ওর মোবাইলটা নিয়ে নেব, বেশিক্ষণ আর দেখানো যাবেই না। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও তো খেয়ে নিয়েছি। এবার দেখো বাইরের রোদ্দুরটা আমি শুধু দেখাচ্ছি, আর ওখানে দেখাচ্ছি ওই গাছটার মধ্যে হনুমান বসে রয়েছে, কিন্তু ঠিক করে দেখা যাচ্ছে না। আর বেকার বসে বসে কি করব তাই আমি ভাবছি। তো এতক্ষণ বোরিং হয়ে বসে থাকার পরে ভাবলাম যে অনেক দিন মুখের কোনো যত্নই নেওয়া হয়নি, তো তাই একটু ফেস প্যাক বানিয়ে নিয়েছি আমার এই থোপড়াটাতে লাগানোর জন্য, যদি থোপড়াটা একটু চকচক করে সে কারণে। তো এটা অ্যাপ্লাই করে নিচ্ছে। আর এটা কিন্তু কফি দিয়েই তৈরি, এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছি কিভাবে এই ফেস প্যাকটা বানানো যায়। এটা কিন্তু দারুণ এফেক্টিভ না, এটা মাখলেই কিন্তু একেবারে দুধের মতো তকতকে ফর্সা হয়ে যাবে না, এটা মাখলে শুধু মুখের ট্যানগুলো দূর হবে আর মুখটা ক্লিয়ার হবে, একটু সফট সফট মনে হবে এই। তারপরে দেখো এখানে ফেস প্যাকটা লাগাতে লাগাতে একটু গান করে নিচ্ছি, কী গান করছি আমি নিজেও কিন্তু জানি না, কারণ ভয়েসটা মিউট হয়ে গেছে। যতগুলো এখানে ভয়েস ছিল কি করে মিউট হয়ে গেছে আমি নিজেই জানি না, কিন্তু এখন ভিডিও এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা আমার সত্যি একেবারে ভয়েস মিউট হয়ে গেছে, কিছুই শোনাই যাচ্ছে না, কি গান গাইছি, কি করছি, কি বলছি, কিছুই বোঝা যাচ্ছে না। তো এই দেখো একেবারে ক্লিয়ার হয়ে গেছে, মুখটা ক্লিয়ার বলতে ট্যানগুলো একটুখানি ক্লিয়ার হয়ে মুখটা সফট সফট লাগছে, আর একেবারে মুখটা ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর তোমরা কিন্তু চাইলে আমার আগের ভিডিওতে দেখেই আসতে পারো যে আমি কিভাবে ফেস প্যাকটা রেডি করেছিলাম। ফেস প্যাকটা কিন্তু দারুণ দারুণ কাজের। আর সবসময় যে মানুষ ফেস প্যাক বা ফেসিয়াল করালে পরিষ্কার ফর্সা হয়ে যায় তা কিন্তু না, মুখের ময়লা আবর্জনাগুলো একটু ক্লিয়ার হয়, ফেসটা একটু ক্লিন ক্লিন লাগে, আর একটু সফট সফট মনে হয়, ব্যাস এগুলোই, আর কিচ্ছু না। বিশেষ করে গরমকালে যদি একটু ফেসিয়াল ঘন ঘন করা যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ প্রচণ্ড রোদ্দুরে না আমাদের মুখে অনেক রকমের র্যাশ বেরোতে থাকে, বা মুখ রোদ্দুরে বেরোলে একটু কালো কালো হয়ে যায়, অনেক ট্যান জমা হয়ে যায়। তো তার জন্য যদি আমরা বাড়িতেই থাকা কিছু উপাদান দিয়ে ঘরেলু পদ্ধতিতে ফেস প্যাক বানিয়ে ইউজ করি তাহলে মুখের কিন্তু কোনো ক্ষতি হবে না। আমার ছেলেও এসে গেছে, তো চলো এবার গিলি গিলি ছু করে রেডি হয়ে নিই। তো ফাইনালি দেখো রেডি হয়েই গেছি, এখন বেরোবো। আর আমি এত দুঃখী দুঃখী মুখ করেছিলাম বিকজ আমি একটা ভিডিও করছিলাম, তাই এই যে আমরা চলেছি এখন লোকেদের বাড়ির আশপাশ দিয়ে, আদাল কাদাল দিয়ে, আর মাঠের মাঝখান দিয়ে চলেছি। পাড়ার এইসব ছোট ছোট বোনেরা ভাইজিরা ওরাও যাচ্ছে, আর আমার দিদা চলেছে সামনে। আমার দিদা কিন্তু একটা প্লাস্টিকের ক্যারিও নিয়েছে, কারণ আজকে প্রচুর বাতাসে লুট রয়েছে ওখানে। আর যেখানে যাচ্ছি ওটা হলো গিয়ে যুগনিতলা, আমি কোনো দিনই যাইনি, ছোটো
বছর থেকে এত বছর পুজো হচ্ছে, মায়ের গান হচ্ছে। আর মায়ের গান হলেই আমাদের গ্রামের যে শেষ সীমানা যুগনিতলা যেখানে পুজোটা হয় এই বড় গানের সবাই মোটামুটি ওখানে যায়, বাতাসা লুট দেখে, পুজো দেখে, আর খিচুড়ি প্রসাদও দেওয়া হয়। আমি কোনো দিন যাইনি, দিদা এই আগের বছরই গেছিলো, তো এবছর দিদা বললো চল তোকেও নিয়ে যাই, দেখে আসবি, সেই তো বাড়িতে বসেই আছে। তো এবছর ভাবলাম কোনো কিছুই মিস করব না, সব কিছুই খুব ভালো করে আনন্দ ভোগ করব, কারণ এখানে যাব না ওখানে যাব না করে করে সমস্ত আনন্দগুলোকেই আমি মাঝে মাঝে মিস করে ফেলি। তাই ভেবেছি একটাই লাইফ, যত পারে আনন্দ করে নিই, খুব ভালোভাবে বেঁচে নিই। আর দেখো সন্ধেও কিন্তু প্রায় হয়ে এসছে, ওয়েদারটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর সকালে যে পরিমাণ গরম ছিল এখন কিন্তু ততটা নেই। আর গ্রামের দিকে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে তাই গরমটা বিকেলবেলার দিকে একটু হলেও কম থাকে, হাওয়া টাওয়া প্রচুর দেয়। ওই দেখো ওইখানে প্রচুর লোক জড়ো হয়ে রয়েছে, লোকজন প্রচুর রয়েছে, সবাই ওখানে পুজো দেখছে আর গানও হচ্ছে। মায়ের ওই শয়লা গান সাদা পোশাকেই এখন হচ্ছে আর কি। তো চলো তোমরাও দেখতে থাকো। আমায় চিনতে পারছো না রত্না? না মা, চিনতে পারছি। আমি সেই রঘুরবেশ্বরী শীতলা। ও গো মা জননী, যদি দয়া করে সুগান করতে এসেছেন। না না, রাজ্য গেল শোষা, আমার রাজ্য গেল। না না, আমি আর এই মনে হচ্ছে এই বিরাট নগরে থাকবো না। আমি চললাম এই মুহূর্তে সেই পশ্চিম শ্মশানে। পিতা শ্বশুর একই তোমার চরণে প্রণাম হই। একই রানী সুতৃষ্ণা বাতাসে লুট হয়ে যাওয়ার পরে এখানে দেখো খিচুড়ির লাইন পড়েছে, এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে, দুটো ডেকচি বড় বড় খিচুড়ি হয়েছে, সবাইকে ওখান থেকে পাতাতে করে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর আমরাও লাইন দিয়েছিলাম খিচুড়ি নেব বলে,
যদিও বা আমি এখন খিচুড়ি খুব একটা খাই না, তবুও প্রসাদ দিচ্ছে সে কারণে খিচুড়িটা নেব বলে লাইনে দিয়েছিলাম। বাট এতটা ভিড়, এতটা গরম, ভাবলাম একটু ফাঁকা হয়ে যাক তারপরে খিচুড়ি নেবো। আর এদিকে দেখো খিচুড়ি নেওয়ার জন্য অলরেডি ঝামেলাও শুরু করে দিয়েছে। এই যে এক পাতা খিচুড়ি আমি নিয়ে নিয়েছি, দিদা এক পাতা নিয়েছে, আর ওই যে পুচকিটা আমাদের সঙ্গে এসেছিলো ভাইজি, ও নিয়েছে এক পাতা। এখন যাচ্ছি বাড়ি, আর রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার, ফোনের টর্চ চালিয়ে যাচ্ছি গাঁদা বাড়ির ভেতর দিয়ে। এই যে বাড়ি ফিরেই সবাই মিলে গরম গরম খিচুড়ি একটু একটু করে এখন খেয়ে নিচ্ছি, কারণ এখনই বেরিয়ে আমরা যাব মায়ের গান শোনার জন্য। এই যে বেরিয়ে গেছি আমি, আমার মা, আর আগে চলে গেছে আমার দিদা, আমার ছেলে আর ওই ভাইজিটা। বাবা এখন যাচ্ছে না, আমি আর মাই যাচ্ছি। এই যে আজকেও প্রথমেই শুরু হয়ে গেছে গীতিনাট্য, আর আজকে ভিড়টা দেখো অন্য দিনের তুলনায় এখনও আজকে যাত্রা শুরু হওয়ার আগে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। রাস্তাতেও যেমন লোক জড়ো হয়েছে, আসরেও তেমন লোক জড়ো হয়ে গেছে। প্রথমে এখন চলবে 8 ঘন্টা ধরে গীতিনাট্য, তারপরে শুরু হবে মূল অনুষ্ঠান মনসা মঙ্গল। আর আজকে যে মনসা মঙ্গল পালাটা হচ্ছে, ওর মধ্যে গল্পটা হলো গিয়ে অভিশপ্ত সতী, মানে বেহুলা লক্ষ্মীনারায়ণকে নিয়ে পুরো স্টোরিটা। পুরোটা তো দেখাতে পারবো না, তো যতটা সম্ভব তোমাদের অল্প অল্প করে আমি কেটে দেখাচ্ছি। এদিকে হচ্ছে শঙ্খচূড় বধ গীতিনাট্যে, আর আমার ছেলের নাচ দেখে যাও, ভয় তো পাচ্ছেই না, উল্টে ধুমধারাক্কা নাচ শুরু করে দিয়েছে। আর কাউকে শান্তি করে বসতেই দিচ্ছে না, বিরক্ত করিয়েই চলেছে। নিজেও শান্তি করে বসছে না, আর কাউকে শান্তি করে বসতেই দিচ্ছে না। আপনারা হয়েছে আপনাকে করতে হবে। সমাপ্ত হলো শঙ্খচূড়।
আমি রোজ জপি আমি গীতিনাট্য শেষ হয়ে গেল, এবার শুরু হয়েছে মনসামঙ্গল পালা। আর ওইদিকে পঞ্চমুখী সাপের ভেতরে মা মনসা বসে রয়েছে। থিমটা দুর্দান্ত করেছে, কিন্তু এত লোক ঘিরে রয়েছে আমি তুলতেই পারছি না ছবি। তো এখন হনুমানকে পাঠাচ্ছে মা মনসা ওই চাঁদ সদাগরের নৌকাডুবি করার জন্য। আর এখন আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম, কিন্তু বাড়ি এখন যাব না, যাব একেবারে যখন বেহুলা লক্ষিন্দর আর চাতা ভাতিজা বেরোবে তারপরে। তো এদিকে আমার ফোনের ব্যাটারিও শেষ হয়ে এসেছে, আর এদিকে ফুলমণি আর ওর হাজব্যান্ড দুজনে নাচ করছে, মানে স্টোরির মধ্যে এই আর কি। যাই হোক, ফোনের চার্জও শেষ, আমার ভিডিও করাও শেষ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।